গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা পাড়ার সব মহিলারা মিলে একটু থানায় এসেছিলাম, যেহেতু আমাদের পাড়ার পুজোর পারমিশন নেওয়ার জন্য। এর আগে কখনো থানায় আসিনি। আর আমাদের থানাটা হচ্ছে একদম বাংলাদেশ সীমান্তে, পেট্রাপোল বর্ডারের কাছেই আমাদের থানা। তো সেই কারণেই এসছি। তো দেখো আমাদের বর্ডারটা বা থানাটা কত সুন্দর। এটা হচ্ছে আমাদের থানার সাইডটা, দেখো কত সুন্দর। যেহেতু একটু রাত্রি হয়ে গেছে সেই কারণে অত সুন্দর করে দেখাতে পাচ্ছি না, বা এত আলো সেই কারণেই যেটুকু দেখাতে পারছি আলোর কারণেই দেখাতে পারছি। তো যদি কোনো দিন টাইম পাই দিনের বেলা এসে থানার সামনেটা ঘুরে যাব। আর আগের ভিডিওয়ে তোমাদের বলেছিলাম যে এটা কি হচ্ছে আমরা জানি না। তো আজ থানার সাইডেই এটা হচ্ছে ভারতমালা রাস্তা। তো এই রাস্তা দিয়ে মানে বাংলাদেশ থেকে ভারতে যারা আসবে বা ভারত থেকে বাংলাদেশে যারা আসবে সেই রাস্তা দিয়ে মানে এই রাস্তা দিয়েই আসবে, মানে যত গাড়ি মানুষজন এই রাস্তা দিয়েই পারাপার হবে। তো এখনও সেটা কমপ্লিট হয়নি। তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো দেখো মানে কি বলবো, আমার তো খুবই ভাল লাগছে যে আমাদের বাড়ির পাশের বর্ডার এত সুন্দর। তো আমরা কখনোই এখানে একটু এসে দেখি না, কিন্তু কোনো কোনো কাজের ক্ষেত্রে আসা হয়ে যায় বা জিনিসগুলো দেখা হয়ে যায়, সেই কারণে খুব ভাল লাগে। তো দেখো, তো ভেতরে যেতে চাইছিলাম কিন্তু ভেতরে কাজ হচ্ছে বলে আমাদের যেতে দেয়নি। তো যাই হোক, যেদিন কমপ্লিট হবে সেদিন আবার এসে তোমাদের এই রাস্তাটার ভেতরে কি কি আছে সেইগুলো দেখাবো। তো দেখো এখন সবে 7টা হয়তো বাজে। তো যেখানে সারা দিন হাজার হাজার লোকের সমাগম, সেখানে একটা লোক নেই। তোমরা দেখো একদম বর্ডারটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, লোকজন দোকানপাট কিচ্ছু নেই, সব পরিষ্কার। দুই একজন লোক যারা হয়তো দোকান আছে তারা বন্ধ করে বাড়ি যাচ্ছে। দেখো পুরো রাস্তা ফাঁকা, মানে এখানে ভাবাই যায় না যে যেখানে হাজার হাজার লোকের সমাগম সেখানে রাস্তা ফাঁকা। তো তারপর দেখো এটা হচ্ছে বর্ডার পেরিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের সাইডে এখন বর্ষায় জল জমে গেছে। তো বর্ডারের আলো আর ওই জল মিলেমিশে একাকার, মনে হচ্ছে যেন দীপাবলি শুরু হয়ে গেছে। তোমরা দেখো উপরের আলো জলের ভেতর, মনে হচ্ছে জলের আলো উপরে, মানে দুই দিকটাই আলো, মানে কি বলবো অতুলনীয়, একদম মনে হচ্ছে যে একদম দীপাবলি। তো যেহেতু আমরা অটোয় ছিলাম তো অত সুন্দরভাবে তুলতে পারিনি, অনেক ঝাঁকা লাগছিল বা সুন্দরভাবে তোলা যায়নি। যদি ওখানে দাঁড়িয়ে বসে থেকে ছবিটা তুলতাম আরও হয়তো খুব সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। বর্ডার এরিয়া, আমরা অনেকগুলো মহিলা, ওখানে অটোওয়ালা দাঁড়াতেই চাইবে না, আর দাঁড়াতে চাইও নি, যেহেতু বর্ডার এলাকা কখন কি হয়ে যায় বা না যায় সেই কারণে দাঁড়ায়নি। তো তোমরা দেখো মানে এই সাইড দিয়েও দেখা যাচ্ছে জলের ভেতরে, এই সাইড দিয়েও দেখা যাচ্ছে জলের ভেতরে, মানে কি বলবো অতুলনীয়। কারণ আমি এর আগে কোনোদিনও এইভাবে বর্ডারটা রাত্রেবেলায় দেখিনি। আমাদের বাড়ির থেকেও বর্ডারের আলো দেখা যায়, কিন্তু বর্ডারের কাছে যে এত সুন্দর আলো দেখা যায় সেটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এরপর আমরা বাড়ির দিকেই চলে আসলাম। আর আমার এই বর্ডারের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা এখন এই বর্ডারে আসোনি তারা অবশ্যই বর্ডারে এসে একবার ঘুরে যেও। টাটা।